তখন হচ্ছে ওই লিস্ট থেকে আমি প্রথমে ক্লিক করে করে প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করব, ওদের অ্যাবাউট সেকশন দেখব, কোন ইউনিভার্সিটিতে কোন প্রোগ্রামে কি কি টপিক নিয়ে কাজ করাবে, আমাকে কি কি জিনিস আমি শিখতে পারবো। ওই জিনিসগুলো আমার পুরোটা রিসার্চ করে যখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা আমার অ্যালাইন করতেছে আমার ফিউচার গোলস বা আমার আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ এর সাথে, সেই ক্ষেত্রে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই প্রোগ্রামটা আমার জন্য একটা পারফেক্ট ফিট। এন্ড তখন যদি আমি ওয়েবসাইট গুলা ঘেটে যদি দেখি যে হ্যাঁ এটা আমার সাথে অতটা ম্যাচ করতেছে না, তখন আমার বুঝতে হবে যে হ্যাঁ এটা হয়তো আমার চান্স পাওয়ার প্রবাবিলিটি কম। সো এইভাবেই আসলে আমি এরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স ক্যাটালগে গিয়ে আমি আমার ডিপার্টমেন্টটাকে ফিল্টার ফিল্টার আউট করে ওই ডিপার্টমেন্ট আন্ডারে যতগুলো প্রোগ্রাম থাকে ওই প্রোগ্রামকে ইন্ডিভিজুয়ালি ভিজিট করে করে একটু রিসার্চ করে দেন হচ্ছে আমার রেলেভেন্সটাকে বুঝতে হবে। যদি বুঝি যে আমার রেলেভেন্স আছে সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করব, যদি বুঝি রেলেভেন্স একদমই নাই সেক্ষেত্রে আমার অ্যাপ্লাই করে তো আমার একটা লাভ হবে না। সো দ্যাট আমি হচ্ছে ওইখান থেকে ফিল্টার আউট করতে পারবো যে হ্যাঁ আমার 9টা 10টা হয়তো আমি টার্গেট করছি, হয়তো আমার 7টাতে গিয়ে নেমে আসছে, তো আমার জন্য ইজিয়ার যে হ্যাঁ আমি হুম। 7টাতে আরো বেশি ফোকাস দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। সো ইয়া এভাবে আসলে আই সি। জিনিসটা অ্যাপ্রোচ করা উচিত। গ্রেট, গ্রেট। অলসো আমরা যদি একটুখানি অ্যাপ্লিকেশনের টাইম লাইনটা নিয়ে জিজ্ঞেস করি ফারহান, যে ইউজুয়ালি অ্যাপ্লিকেশন উই অলরেডি টকড অ্যাবাউট, যে আমরা জানি যে এরাসমাসের অ্যাপ্লিকেশন ওপেন হয় সেপ্টেম্বরে অ্যান্ড এটা জানুয়ারি পর্যন্ত চলে। সো মানে এই অ্যাপ্লিকেশনের জিনিসটা কেমন করে মানে ডিভাইড হয়? ডেডলাইন কি একটা থাকে নাকি প্রত্যেকটা প্রোগ্রামের জন্য ডেডলাইন গুলো? ওকে, সো মোস্ট অফ দ্য স্কলারশিপস একটাই ডেডলাইন থাকে যে ওই ডেডলাইনের মধ্যেই আমাকে অ্যাপ্লাই করতে হবে, আর কোনো ডেডলাইন থাকে না। বাট কিছু কিছু প্রোগ্রামে আবার কি থাকে, কিছু কিছু প্রোগ্রামে হচ্ছে দুইটা ফেজে থাকে, যে ফার্স্ট ফেজের ডেডলাইন এটা, সেকেন্ড ফেজের ডেডলাইন এটা। তো দেখা যায় ফার্স্ট ফেজে যারা অ্যাপ্লাই করে তাদের একটু প্রবাবিলিটি বেশি থাকে চান্স পাওয়ার, আর সেকেন্ড ফেজে যারা অ্যাপ্লাই করে তাদের একটু হয়তো কম থাকে। তো এভাবে ফেজ ওয়াইজও থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য প্রোগ্রামস এর হচ্ছে একটা স্পেসিফিক ডেডলাইন থাকে, ওই স্পেসিফিক ডেডলাইনের মধ্যে আমাকে অ্যাপ্লাই করতে হবে। এন্ড আমি যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমলাইন যেটা, সেটা হচ্ছে অক্টোবর টু ডিসেম্বর। সো ম্যাক্সিমাম প্রোগ্রামে অ্যাপ্লিকেশন শুরু হয় অক্টোবরে এন্ড শেষ হয় ডিসেম্বর 31। কিছু কিছু প্রোগ্রাম জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত এক্সটেন্ড করে, বাট ম্যাক্সিমাম প্রোগ্রামই অক্টোবর টু ডিসেম্বর এই 3 মাসের মধ্যে হচ্ছে লিমিটেড থাকে। সো ইটস ওয়াইজ যে আমি হচ্ছে, এন্ড অলসো যত তাড়াতাড়ি আমি অ্যাপ্লাই করতে পারবো আমার চান্স তত বেশি থাকবে। সো আমি আগে আগে অ্যাপ্লাই করা ইজ বেটার। সো আমি যদি অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আমি অ্যাপ্লাই করে ফেলতে পারি তাহলে হচ্ছে ওইটা আমার জন্য খুব ভালো হয় আর কি। সো রেজাল্টও ডিপেন্ড করে প্রোগ্রাম ওয়াইজ। সো মোস্টলি হচ্ছে ফেব্রুয়ারি টু এপ্রিলের মধ্যে রেজাল্টসটা আসে। ওকে, সো সব প্রোগ্রামে ইন্টারভিউ দরকার হয় না। আমার যেমন 3টা প্রোগ্রাম ছিল, 3টাতে আমার একটাতে ইন্টারভিউ না, ঠিক বেসিক্যালি আমাকে হচ্ছে ইন্টারভিউ কোয়েশ্চেন্স পাঠাই দিছিল। তো আমাকে কি করতেছে, একটা ভিডিও রেকর্ড করে অ্যান্সার গুলা পাঠানো লাগছিল। সো ইট ডিপেন্ডস, আসলে সব প্রোগ্রামে ইন্টারভিউ দরকার হয় না। মানে দেখা যায় যে আমি যে যা অ্যাপ্লাই করতেছি, যা ডকুমেন্টস আমি প্রোভাইড করতেছি ওইটার উপর বেস করে ওয়েট করে আমাকে হচ্ছে অ্যাডমিশন দিচ্ছে।